হ্যালো, ওয়েলকাম। ইরানের আকাশ থেকে কি তবে যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে? কৌশলগতভাবে হেরে গেছে যুক্তরাষ্ট্র। তেহরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর ওয়াশিংটন ইরানের দেয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছে বলে তেহরান থেকে জানানো হয়েছে। তেহরানের ভ্যালি আসার স্কোয়ারে আজ এক ভিন্ন আবহ। যেখানে কয়েকদিন আগেও যুদ্ধের আতঙ্ক ছিল, সেখানে এখন বড় বড় রাজনৈতিক ব্যানার ঝুলছে। মিউনিসিপ্যাল কর্মীরা ব্যস্ত শহর গোছাতে, আর সাধারণ মানুষের চোখে মুখে স্বস্তির আভা। ইরানের দাবি তাদের সামরিক শ্রেষ্ঠত্বই শেষ পর্যন্ত হোয়াইট হাউসকে নতি স্বীকার করতে বাধ্য করেছে। ইরানের নিরাপত্তা পরিষদের তথ্য মতে এই প্রস্তাবের মূল স্তম্ভগুলো হল ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীর উপর তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা এবং অঞ্চল থেকে মার্কিন সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণও দাবি করেছে ইরান। এদিকে আটলান্টিকের ওপার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক ঘোষণায় জানিয়েছেন তিনি আগামী 2 সপ্তাহের জন্য ইরানের ওপর সব ধরনের হামলা স্থগিত রাখছেন। ট্রাম্পের ভাষায় এটি একটি দ্বিমুখী যুদ্ধবিরতি, তবে এই যুদ্ধবিরতির শর্ত একটাই, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই শান্তি আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয়েছে ইসলামাবাদের মাটি। শুক্রবার থেকে পাকিস্তানের রাজধানীতে শুরু হতে যাওয়া এই বৈঠকে অংশ নেবে 2 দেশের প্রতিনিধিরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মনিরের বিশেষ অনুরোধেই ট্রাম্প তার ধ্বংসাত্মক অভিযান আপাতত স্থগিত রেখেছেন বলে জানা গেছে। স্মরণ করা যেতে পারে, এই যুদ্ধবিরতির ঠিক আগেই ট্রাম্পের সুর ছিল চরম আক্রমণাত্মক। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি কথা না শোনে তবে একটি পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তানের অনুনয় এবং কূটনৈতিক মারপ্যাচে সেই রণংদেহী ট্রাম্প এখন দীর্ঘমেয়াদী শান্তির কথা বলছেন। বিজয় উল্লাস করলেও ইরান কিন্তু এখনও পুরোপুরি অস্ত্র নামিয়ে রাখেনি। তেহরানের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে এই আলোচনার অর্থ যুদ্ধের সমাপ্তি নয়। যদি তাদের 10 দফা দাবি অক্ষরে অক্ষরে পূরণ না হয় তবে পুনরায় সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়ে রেখেছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। ইরান মনে করছে এই যুদ্ধের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছে। তাদের মিত্র গোষ্ঠীগুলো যে মার্কিন বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে ফেলেছে সে কথা বুক ফুলিয়ে বলছে তেহরান। এখন সেই সামরিক শক্তিকে ব্যবহার করে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়তে চায় তারা। আগামী 15 দিনের এই আলোচনার ওপর ঝুলে আছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। বিশেষ করে তেলের বাজার এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা এই আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে।